হ্যালো ফ্রেন্ডস, আমার নাম শুভজিৎ মুখার্জি। মাই নেম ইজ শুভজিৎ মুখার্জি। এবং অক্টোবর 2020-তে যা যা কারেন্ট অ্যাফেয়ার্স আছে আমি এখন এই ভিডিওটাতে আপনাদের সব কমপ্লিট করিয়ে দেবো। মোটামুটি বেশ কিছু আছে, সবকিছু নাও পড়তে হতে পারে বা এর থেকে বেশি কিছু পড়তে পারে, কিন্তু আমার মনে হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো মোটামুটি সবকিছু আমি এখানে কভার করে দিয়েছি। তো এইটা যদি আপনারা ভালো করে করেন তাহলে সামনে যে কোনো এক্সামে এর থেকে কোয়েশ্চেন 100% পাবেন। তো প্রথম পার্সনস ইন নিউজ দেখবো, কোন কোন লোক নিউজে রয়েছে। The new chief information commissioner appointed to succeed Sri Bimal Julka from 31st October 2020 Sri Yashwardhan Kumar Sinha। নতুন আমাদের নতুন চিফ ইনফরমেশন কমিশনার কে হয়েছে? যশবর্ধন কুমার সিনহা। ইনি আমাদের নতুন চিফ ইনফরমেশন কমিশনার কে হয়েছে? যশবর্ধন কুমার সিনহা। নেক্সট, the new CEO, the new CEO and MD of HDFC Bank, who has taken over following the retirement of Sri Aditya Puri। নতুন সিইও এবং এমডি, এইচডিএফসি ব্যাংকের নতুন সিইও এবং এমডি কি হয়েছে? শশীধর জগদীশন। ইনি শশীধর জগদীশন, নতুন সিইও এবং এমডি অফ এইচডিএফসি ব্যাংক শশীধর জগদীশন। নেক্সট, the former chief minister of Gujarat who passed away, Sri Keshubhai Patel, কেশুভাই পাটেল, শ্রী কেশুভাই পাটেল। ইনি হচ্ছে গিয়ে ফর্মার চিফ মিনিস্টার অফ গুজরাট, শ্রী কেশুভাই পাটেল। ইনি কি মারা গেছেন 29 10-2020 হবে, এটা 10-2020 হবে এটা, ঠিক আছে। এবার বলেছে দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন একাডেমি অ্যাওয়ার্ডস, প্রথম ইন্ডিয়ান যে অস্কার পেয়েছিল একাডেমি অ্যাওয়ার্ডস ফর হার কস্টিউম ডিজাইন ইন ফিল্ম গান্ধী। এই যে ফিল্ম, যে গান্ধী ফিল্মটা ছিল, এখানে কস্টিউম ডিজাইনের জন্য কে প্রথম একাডেমি অ্যাওয়ার্ডস পেয়েছিল? উনি হলো ভানু আথাইয়া। কে পেয়েছিল? ভানু আথাইয়া। প্রথম একাডেমি অ্যাওয়ার্ডস কে পেয়েছিল? ভানু আথাইয়া, ফর কস্টিউম ডিজাইনের জন্য। নেক্সট, the renowned Malayalam poet, recipient of Gyanpith Award, Padma Shri and Sahitya Academy Award, who passed away on 15/10/2020, 15 অক্টোবর 2020 তে কে মারা গেছে? অকিতা মজুমদার নম্বোদরি। এই নামটা আপনারা জানেন, অকিতা মজুমদার নম্বোদরি। ইনি 15 তারিখে মারা গেছেন। ইনি জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছেন, পদ্মশ্রী পেয়েছেন, বিভিন্ন রকমের অ্যাওয়ার্ড পেয়েছেন। নেক্সট, the renowned Kuchipudi dancer, recipient of Padma Shri and Sangeet Natak Award Academy Award, who passed away on 14/10/2020, শোভা নাইডু। শোভা নাইডু কবে মারা গেছে? 14/10/2020 তে মারা গেছেন। আর একটুখানি ক্লোজ করে দিচ্ছি, তাহলে আর একটু দেখতে সুবিধা হবে আশা করা যায়। ওকে, একটু বড় করে দিলাম। চলো, তাহলে নেক্সট বলছে শোভা নাইডু। ইনি 14 অক্টোবর মারা গেছেন। দ্য রিনাউন্ড কুচিপুড়ি ড্যান্সার, এটা মনে রাখতে হবে। শোভা নাইডু হচ্ছে গিয়ে কুচিপুড়ি ড্যান্সার। শোভা নাইডু কি? কুচিপুড়ি ড্যান্সার। ইনি অক্টোবরে মারা গেছেন। ইনি সাহিত্য নাটক একাডেমি অ্যাওয়ার্ডও পেয়েছিলেন, শোভা নাইডু। নেক্সট, the union minister who has been given the additional charge for minister of consumer affairs, food and public administration following the death of Sri Ramvilas Paswan। শ্রী রামবিলাস পাসওয়ান মারা যাওয়ার পরে পীযূষ গোয়েলকে এক্সট্রা মিনিস্ট্রি ভার দেওয়া হয়েছে, সেটা হলো মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, এগুলো দেয়া হয়েছে। ডিফারেন্সটা আমি আলাদা করে বলছি, এটা পরে থাক। আচ্ছা, তা কি বলা হয়েছে? ইউনিয়ন মিনিস্টার হু হ্যাজ বিন গিভেন the additional charge of Minister of Consumer Affairs, Food and Public Administration following the death of Sri Ramvilas Paswan। এটা মনে রাখতে হবে, শ্রী পীযূষ গোয়েল, এনাকে মিনিস্টার অফ কনজিউমার অ্যাফেয়ার্স দেওয়া হয়েছে এবং ফুড অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনও দেওয়া হয়েছে। একটা কোশ্চেন রাখলাম, এই যে এই পীযূষ গোয়েল প্রথমে কোন মিনিস্ট্রি পীযূষ গোয়েলের আন্ডারে ছিল? এটা কমেন্ট করে তোমরা আমাকে জানাতে পারো। শ্রী পীযূষ গোয়েলের আন্ডারে মেইনলি প্রথমে কোন মিনিস্ট্রিটা ছিল? এখন তো এক্সট্রা মিনিস্ট্রি
অফ কনজিউমার অ্যাফেয়ার্স ফুড এন্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনও দেওয়া হয়েছে। তার আগে কি ছিল? নেক্সট ডিফেন্সে চলে আসি। ডিফেন্স রিলেটেড কি কারেন্ট অ্যাফেয়ার্স আছে? The indigenously developed air-to-surface missile anti-tank version Helena successfully test-fired off the coast of Odisha is named Sant. আচ্ছা, ওকে। বলছে the indigenously developed air-to-surface missile anti-tank version successfully test-fired off the Odisha coast is named Sant. Stand of anti-tank missile একটা মিসাইল টেস্ট ফায়ার করা আছে, তার নাম সাইন স্ট্যান্ড অফ অ্যাটাক মিসাইল, এটার নাম, ঠিক আছে? এটা ওড়িশার থেকে টেস্ট ফায়ার করা হয়েছে, এটা সাকসেসফুলি টেস্ট ফায়ার হয়েছে, ঠিক আছে? এটা অ্যান্টি ট্যাঙ্ক ভার্সন অফ হেলিনা। হেলিনা বলে একটা মিসাইল আছে, তার অ্যান্টি ট্যাঙ্ক ভার্সনটার নাম দেওয়া হয়েছে স্ট্যান্ড অফ অ্যান্টি ট্যাঙ্ক মানে সান। নেক্সট, the 8th edition of annual bilateral maritime exercise to be held by navies of India and Sri Lanka. India and Sri Lanka ভেতরে স্লিনেক্স হবে। ইন্ডিয়ার শ্রীলঙ্কার ভেতরে কি হবে? স্লিনেক্স, এটা মনে রাখতে হবে। ইন্ডিয়া আর শ্রীলঙ্কার ভেতরে যে বায়োলেটারাল ম্যারিটাইম এক্সারসাইজ হবে তার নাম কি? স্লিনেক্স। এটা 21শে অক্টোবর হবে, ঠিক আছে? 19 থেকে 21 অক্টোবর স্লিনেক্স মনে রাখতে হবে। ইন্ডিয়া and Sri Lanka Slinex. Next, the second edition of Indian Navy Bangladesh Navy bilateral exercise to be held in northern Bay of Bengal on 3rd October 2019 exercise বঙ্গোসাগর। ইন্ডিয়া আর বাংলাদেশের ভেতরে কি হবে এক্সারসাইজ? বঙ্গোসাগর। ইন্ডিয়ান নেভি আর বাংলাদেশ নেভির ভেতরে বায়োলেটারাল এক্সারসাইজ হবে, তার নাম বঙ্গোসাগর এক্সারসাইজ বঙ্গোসাগর। ইন্ডিয়ান নেভি আর বাংলাদেশ নেভির ভেতরে যে এক্সারসাইজ হবে তার নাম এক্সারসাইজ বঙ্গোসাগর। নেক্সট, the country which has test fired Texon hypersonic missile having a speed of Mach 8. Mach 8 মানে speed of light এর থেকে 8 times, Mach 2 বললে speed of light এর 2 times speed এ। that hypersonic missile মানে যেটা আওয়াজের থেকেও সাউন্ডের থেকেও বেশি স্পিডে যায়, এটা Mach 8 মানে 8 গুণ বেশি রাশিয়া ডেভেলপ করেছে Mach 8 স্পিডের একটা hypersonic missile, যার নাম Sarkon. The first indigenous anti-radiation missile, প্রথম ইন্ডিজিনাস অ্যান্টি রেডিয়েশন মিসাইল ডেভেলপড বাই ডিআরডিও। আমাদের ডিআরডিও কি করেছে? ইন্ডিয়ান এয়ার ফোর্সের জন্য একটা ইন্ডিজিনাস অ্যান্টি রেডিয়েশন মিসাইল তৈরি করেছে, ঠিক আছে? এই যে আমাদের ডিআরডিও ফর ইন্ডিয়ান এয়ার ফোর্স এন্ড সাকসেসফুলি ফাইট টেস্টেড ফ্রম সুখোই সু-30 এমকেআই। সুখোই সু-30 আমাদের সুখোই যে 30 এমকেআই আছে সেটার থেকে সাকসেসফুলি টেস্ট ফায়ার করা হয়েছে এই মিসাইলটাকে। এটা হলো অ্যান্টি রেডিয়েশন মিসাইল, এর নাম কি? রুদ্রাম। রুদ্রাম কি একটা ইন্ডিজিনাসলি বিল্ড অ্যান্টি রেডিয়েশন মিসাইল। এটাকে কে ডেভেলপ করেছে? ডিআরডিও, ঠিক আছে? এবার এটা কোন এয়ারক্রাফট থেকে টেস্ট করা হয়েছে? SU-30 এমকিআই মানে সুখোই 30 এমকিআই যেটা আমাদের আছে, এর নাম কি? রুদ্রাম। নেক্সট, কোন প্লেস গুলো আমাদের নিউজ আছে সেগুলো একটু দেখবো। The Indian state which has become the first in the country to fix MSP মিনিমাম সাপোর্ট প্রাইস ফর ভেজিটেবলস। কেরালা প্রথম স্টেট হয়েছে যেটা ভেজিটেবলস এর মিনিমাম সাপোর্ট প্রাইস ধার্য করেছে, ঠিক আছে? দ্য ইন্ডিয়ান স্টেট which has become the first in the country to fix MSP minimum support price for vegetables. কেরালা প্রথম এমন স্টেট ইন্ডিয়াতে যেটা ভেজিটেবলস এর MSP দিয়ে ধার্য করেছে। The European nation next which has become the 190th member of the International Monetary Fund. অ্যান্ডোরা, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের 190th নেশন কে অ্যাড হয়েছে? অ্যান্ডোরা। অ্যান্ডোরা নামে একটা দেশ আছে যেটা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের 190th মেম্বার হয়েছে। The state in which the first seedling of asafoetida এটা একটা প্ল্যান্ট যেটা হিমাচল প্রদেশে প্রথম আমাদের লাগানো হয়েছে। তার আগে আমাদের দেশে এই অ্যাসাফোটিডা এই গাছটা লাগানো হতো না, এটা ইম্পোর্ট করা হতো কোথা থেকে? ইরান, আফগানিস্তান, উজবেকিস্তান এসব জায়গা থেকে। কিন্তু এখন ইন্ডিয়ার হিমাচল প্রদেশে অ্যাসাফোটিডা প্ল্যান্ট করা হয়েছে, মানে এর চাষ করা হবে। কার মারফত করা হয়েছে? CSIR 1HBT মানে অ্যাসাফোটিডা ওয়াজ গ্রোন ইন দ্য ইন্ডিয়ান না, মানে এতদিন পর্যন্ত অ্যাসাফোটিডা ইন্ডিয়াতে গ্রো করতো না, এটা ইরান, আফগানিস্তান, উজবেকিস্তান থেকে ইম্পোর্ট করা হতো। কিন্তু এখন হিমাচল প্রদেশে অ্যাসাফোটিডা চাষ করা হবে, প্ল্যান্ট করা হবে। তারপর নেক্সট, the conservation site in Uttarakhand which has become the state's first Ramsar site making it the wetland of international importance.
আসান কনজারভেশন রিজার্ভ। আসান কনজারভেশন রিজার্ভ এটা কোথায় আছে? উত্তরাখণ্ডে আছে। এটা ফার্স্ট রামসার সাইট হয়েছে, ঠিক আছে? এটা একটা ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড যেটা ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স আছে। আসান কনজারভেশন রিজার্ভটা কোথায় আছে? উত্তরাখণ্ডে আছে, এটা মনে রাখতে হবে। এটা স্টেটস ফার্স্ট রামসার সাইট, ঠিক আছে? আসান কনজারভেশন রিজার্ভ উত্তরাখণ্ডে আছে, ঠিক আছে? ওয়েটল্যান্ড অফ, একটা ওয়েটল্যান্ড অফ ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, ঠিক আছে? নেক্সট, the Indian state which has become the first har ghar jal টা গোয়াতে হয়েছে। গোয়া har ghar jal state in country by providing tap water connection to every rural household। ফার্স্ট ইন্ডিয়ান স্টেট হলো গোয়া, যেটা যেখানে প্রত্যেকটা বাড়িতে ট্যাপ ওয়াটার কানেকশন দেয়া হয়েছে। এটা har ghar jal স্টেট হয়ে গেছে। গোয়া কি হয়েছে? har ghar jal স্টেট, যেখানে কি গোয়া ফার্স্ট স্টেট হয়েছে যেখানে প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা রুরাল হাউসহোল্ডে অবধি ট্যাপ ওয়াটার কানেকশন দেওয়া হয়েছে। অবজারভেন্স এন্ড থিমস, কি সব অবজার্ভ করা হয়েছে এবং থিমস গুলো কি আছে সেগুলো নিয়ে একটু দেখা যাক। The theme of Vigilance Awareness Week observed by Government of India। Vigilance Awareness Week, Vigilance Awareness Week observed by Government of India কবে থেকে? 27 অক্টোবর থেকে 2রা নভেম্বর অবধি ভিজিলেন্স অ্যাওয়ারনেস উইক পালন করা হয়েছিল। এর থিম কে ছিল? ভিজিল্যান্ট ইন্ডিয়া, প্রসপারাস ইন্ডিয়া। সতর্ক ভারত, সমৃদ্ধ ভারত। তাহলে কি ছিল? সতর্ক ভারত, সমৃদ্ধ ভারত। ভিজিল্যান্ট ইন্ডিয়া, প্রসপারাস ইন্ডিয়া, এটা হলো ভিজিলেন্স অ্যাওয়ারনেস উইকের থিম। সতর্ক ভারত, সমৃদ্ধ ভারত। নেক্সট কি বলেছে? দ্য থিম অফ ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক ডে অবজার্ভ 20th অক্টোবর। ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডে কবে অবজার্ভ করা হয়েছে? 20th অক্টোবর। 1 সেকেন্ড। আচ্ছা, ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে, ভিজিলেন্স ডে, আচ্ছা, দ্য থিম অফ ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডে অবজার্ভ 20th অক্টোবর। ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডে কবে অবজার্ভ করা হয়েছে? 20th অক্টোবর। এটার হচ্ছে গিয়ে কি ছিল? কানেক্টিং দ্য ওয়ার্ল্ড উইথ দ্য ডাটা উই ক্যান ট্রাস্ট। এটা ছিল এর থিম, কানেক্টিং দ্য ওয়ার্ল্ড উইথ দ্য ডাটা উই ক্যান ট্রাস্ট। কানেক্টিং দ্য ওয়ার্ল্ড উইথ দ্য ডাটা উই ক্যান ট্রাস্ট। নেক্সট, শ্রী এপিজে আব্দুল কালাম। The theme of World Students Day 2020 observed on 15 October 2020। 15ই অক্টোবর 2020 আমরা জানি 15ই অক্টোবর কি? এপিজে আব্দুল কালামের জন্মদিন। বার্থ অ্যানিভার্সারি অফ এপিজে আব্দুল কালাম 15th অক্টোবর। এই দিনটাকে আমরা স্টুডেন্ট ডে হিসেবে অবজার্ভ করি। স্টুডেন্ট ডে কে অবজার্ভ করা হয় 15th অক্টোবরে, যেটা শ্রী এপিজে আব্দুল কালামের জন্মদিন। এর থিম কি ছিল? লার্নিং ফর পিপল, প্ল্যানেট, প্রসপারিটি এন্ড পিস। লার্নিং ফর পিপল, প্ল্যানেট, প্রসপারিটি এন্ড পিস, এটা ছিল ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে 2020 এর থিম। The theme of World Standards Day, also known as International Standards Day, protecting the planet with standards। World Standards Day থিম কি ছিল? protecting the planet with standards। World Standards Day থিম কি ছিল? protecting the planet with standards। মিসেলেনিয়াস সাবজেক্ট গুলো এবার পড়বো, ঠিক আছে? What is the initiative launched by Indian Railways for focused action on security of women across all zones with objective to provide safety and security to lady passengers traveling by trains for their entire journey from starting station to destination station is named Meri Saheli। একটা ইনিশিয়েটিভ লঞ্চ করেছে ইন্ডিয়ান রেলওয়েজ, তার নাম কি? মেরি সাহেলি। এর কাজটা কি? ওমেন যে প্যাসেঞ্জার গুলো আছে তাদের সেফটি এনশিওর করা স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট অবধি, এটাই এর ক্রাক্স। একটা ইনিশিয়েটিভ লঞ্চ করেছে কে? ইন্ডিয়ান রেলওয়েজ, তার নাম মেরি সাহেলি। এটার উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্যটা হলো ওমেন প্যাসেঞ্জারদের সেফটি এন্ড সিকিউরিটি এনশিওর করা। নেক্সট কি বলছে? নেক্সট বলছে দ্য সাউথ কোরিয়ান কোম্পানি হুইচ হ্যাজ topped the list of Forbes world best employer Samsung। Forbes world best employer হয়েছে Samsung। Or the company which has been selected by NASA to build the first cellular network on moon Nokia। খুব ইম্পর্টেন্ট, নোকিয়া কে নাসা চুজ করেছে মুনে সেলুলার নেটওয়ার্ক লঞ্চ করার জন্য। The company which has been selected by NASA to build the first cellular network on moon। মুনে সেলুলার নেটওয়ার্ক কে বানাবে? নোকিয়া। তারপরে বলছে লো কস্ট
COVID-19 diagnostic. The low cost COVID-19 diagnostic procedure developed by IIT Kharagpur and certified by ICMR is named COVIRAP. আমাদের কি আইআইটি খড়গপুর একটা লো কস্ট কোভিড ডায়াগনস্টিক তৈরি করেছে, মানে কোভিড পজিটিভ কিনা এটা জানা যাবে কি, ওর নাম কোভির‍্যাপ। এটা আইসিএমআর অ্যাপ্রুভ করে দিয়েছে। The name given to India's premium cotton in the world cotton trade on the occasion of second World Cotton Day. Kasturi. India's premium quality, premium মানে হাই কোয়ালিটির কটনের নাম কি দেওয়া হয়েছে? কস্তুরি। ইন্ডিয়ার যে হাই কোয়ালিটির কটন তার নাম দেওয়া হয়েছে কি? কস্তুরি। মনে রাখতে হবে। এটা কোথায় দেওয়া হয়েছে? ওয়ার্ল্ড কটন ট্রেড অন দ্য অকেশন অফ সেকেন্ড ওয়ার্ল্ড কটন ডে 7th October 2020। সেকেন্ড ওয়ার্ল্ড কটন ডে কবে মানানো হয়েছে? 7th October 2020। আর ইন্ডিয়ান প্রিমিয়ার কটনের নাম দেওয়া হয়েছে কস্তুরি। The mega virtual summit on artificial intelligence hosted by India from 5 to 9 and inaugurated by Prime Minister Narendra Modi is named RISE 2020। RISE 2020 কি? তাহলে ইন্ডিয়া কি করেছে? 5th October 9 থেকে 9th October 2020 তে একটা মেগা ভার্চুয়াল সামিট আয়োজন করেছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উপর। এটার নাম হচ্ছে কি RISE 2020। So the mega virtual summit on artificial intelligence hosted by India, ইন্ডিয়া হোস্ট করেছিল একটা মেগা ভার্চুয়াল সামিট অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কবে? 5th October থেকে 9th October। ইনঅগ্রেটেড বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি। এর নাম কি ছিল? RISE 2020। এটা একটা কি ভার্চুয়াল সামিট অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, RISE 2020। এটাকে পিএমসি নরেন্দ্র মোদি ইনঅগ্রেট করেছিল এবং এটা ভারত হোস্ট করেছিল। দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হুইচ হ্যাজ halted this operation, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়াতে কাজ করা বন্ধ করে দিয়েছে। কারণ কি? এর ব্যাংক অ্যাকাউন্ট গুলোকে ফ্রোজ করে দিয়েছে আমাদের গভর্নমেন্ট। কারণ আমাদের গভর্নমেন্ট বলছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ফরেন ফান্ডিংস এর রুলস গুলোকে ঠিকঠাক মানেনি। দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হুইচ হ্যাজ halted its operation in India after its bank accounts were frozen for breaking rules on foreign funding laws, মানে ফরেন ফান্ডিং এর যে ল গুলো আছে সেগুলো ব্রেক করার জন্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট গুলো ফ্রোজ করে দেওয়া হয়েছে, ফলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়াতে আর কাজ করছে না। এবার কি আছে? এবার ইম্পর্টেন্ট হলো নোবেল প্রাইজ। 2020 তে কারা কারা নোবেল প্রাইজ পেয়েছে সেগুলো আমাদের একটু দেখে নিতে হবে। 2020 তে কারা নোবেল প্রাইজ পেয়েছে তারা একটু আমাদের দেখে নিতে হবে। আচ্ছা, মেডিসিনের ফিল্ডে কে পেয়েছে? হার্ভি জে অল্টার, মাইকেল হটন, চার্লস এম রাইস। এগুলো মনে রাখা একটু হয়তো প্রবলেম্যাটিক, কিন্তু তাও হালকা করে মনে রাখতেই হবে। এক সেকেন্ড, তাও হালকা করে এগুলো মনে রাখতেই হবে। হার্ভি, মাইকেল, চার্লস এরা কিসে পেয়েছে? মেডিসিনে। কিসের জন্য? ফর দ্য ডিসকভারি অফ হেপাটাইটিস সি ভাইরাস। হার্ভি, মাইকেল, চার্লস এরা মনে রাখতে হবে। হার্ভি, মাইকেল, চার্লস এরা কিসের জন্য পেয়েছে? মেডিসিনে, ফর দ্য ডিসকভারি অফ হেপাটাইটিস সি ভাইরাস। খুব ইম্পর্টেন্ট নোবেল প্রাইজ গুলো, হার্ভি, মাইকেল, চার্লস। এইভাবে শুধু ফার্স্ট নেম গুলো মনে রাখলে যথেষ্ট, যাতে এক্সামে অপশন দিলে পরে মনে আসছে। হার্ভি, মাইকেল, চার্লস এরা মেডিসিনে পেয়েছে ফর দ্য ডিসকভারি অফ হেপাটাইটিস সি। নেক্সট, কেমিস্ট্রিতে কারা পেয়েছে এবার আমরা দেখব। কেমিস্ট্রিতে পেয়েছে ইমানুয়েল চার্পেন্টার আর জেনিফার এ ডর্না। ইমানুয়েল চার্পেন্টার, জেনিফার এ ডর্না কেমিস্ট্রিতে পেয়েছে ফর দ্য ডেভেলপমেন্ট অফ মেথড অফ জিনোম এডিটিং, ফর দ্য ডেভেলপমেন্ট অফ এ মেথড অফ জিনোম এডিটিং। এটা জিনোম এডিটিং এর যে মেথড সেটা আবিষ্কার করেছে, সেটা ডেভেলপ করেছে। জিনোম এডিটিং এর মেথডটা আবিষ্কার করেছে কি? ইমানুয়েলি চার্পেন্টিয়ার আর জেনিফার এ ডর্না। তাহলে ইমানুয়েলি আর জেনিফার এরা কি করেছে? কেমিস্ট্রিতে পেয়েছে। ইমানুয়েলি আর জেনিফার কিসে পেয়েছে? কেমিস্ট্রিতে। এরা ডেভেলপমেন্ট অফ জিনোম এডিটিং মেথডটা আবিষ্কার করেছে ইমানুয়েলি আর জেনিফার। ঠিক আছে। আর হার্ভি, মাইকেল, চার্লস এটা মনে রাখতে পারবো। হার্ভি, মাইকেল, চার্লস মেডিসিন, ইমানুয়েলি, জেনিফার কেমিস্ট্রি। নামগুলো মনে রাখতে পারবে, কিসে পেয়েছে সেগুলো মনে রাখতে হবে। ফিজিক্স থেকে পেয়েছে রজার পেনরোস, রেনহল্ড জ্যানসেল আর অ্যান্ড্রিয়া গেস। আচ্ছা, এদের ইয়েটা আলাদা। রজার পেনরোস কিসের জন্য পেয়েছে? ফর দ্য ডিসকভারি দ্যাট ব্ল্যাক হোল ফর্মেশন ইজ আ রোবাস্ট প্রেডিকশন অফ দ্য জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। ফিজিক্সে রজার পেনরোস কিসের জন্য পেয়েছে?
এই ব্ল্যাক হোল নিয়ে কাজ করার জন্য, কারণ উনি বলেছেন যে ব্ল্যাক হোলটা অ্যাকচুয়ালি জেনারেল থিওরি অফ রিলেটিভিটি প্রেডিকশন। রজার পেনরোজ কি দেখাতে সমর্থ হয়েছেন যে ব্ল্যাক হোল যেটা আমরা দেখতে পাই সেটা জেনারেল থিওরি অফ রিলেটিভিটি প্রেডিকশন। ঠিক আছে, আরেকটা আর আর দুজন কে পেয়েছে রিনহাল্ড জানজেল আর অ্যান্ডেরা ঘেস। রিনহাল্ড জানজেল, অ্যান্ডেরা গেস, এরা কি ফর দ্য ডিসকভারি অফ সুপারম্যাসিভ কম্প্যাক্ট অবজেক্ট এট দ্য সেন্টার অফ দ্য গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সির সেন্টারে সুপারম্যাসিভ কম্প্যাক্ট অবজেক্ট আছে সেটা ডিসকভার করেছে। ফর দ্য ডিসকভারি অফ সুপারম্যাসিভ কম্প্যাক্ট অবজেক্ট, বসে দেখা যাচ্ছে না হয়তো, ফর দ্য ডিসকভারি অফ সুপারম্যাসিভ কম্প্যাক্ট অবজেক্ট এট দ্য সেন্টার অফ দ্য গ্যালাক্সি। এরা কারা? রেনহাল্ড জানজেল আর অ্যান্ডেরা গেস। রেনহাল্ড জানজেল আর অ্যান্ডেরা গেস। রেনহাল্ড জানজেল আর অ্যান্ডেরা গেস। রেনহাল্ড জানজেল আর অ্যান্ডেরা গেস এরা এটা ফিজিক্সে পেয়েছে। পিস, নোবেল প্রাইজ ফর পিস কাকে দেওয়া হয়েছে? ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে। নোবেল প্রাইজ ফর পিস কাকে দেওয়া হয়েছে? ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে। কিসের জন্য? for its efforts to combat hunger, for its contribution to bettering condition of peace in conflict affected areas, for the acting as a driving force in efforts to prevent the use of hunger as a weapon of war and conflict. ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে পিসের জন্য নোবেল প্রাইজ দেওয়া হয়েছে, এটা মনে রাখলেই হবে। পিসের জন্য নোবেল প্রাইজ কাকে দেওয়া হয়েছে? ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে। পিসের জন্য নোবেল প্রাইজ দেওয়া হয়েছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে। ইকোনমিক সায়েন্সেস এর আগের বার ইকোনমিক্সে আমাদের ইন্ডিয়ান একজন পেয়েছিল বাঙালি অভিজিৎ ব্যানার্জি। এবার ইকোনমিক সায়েন্সে কারা পেয়েছে? পল আর মিলগ্রাম আর রবার্ট বি উইলসন। পল আর মিলগ্রাম, রবার্ট বি উইলসন। পল আর মিলগ্রাম আর রবার্ট বি উইলসন। এটা কিসের জন্য পেয়েছে? ফর ইমপ্রুভমেন্ট অফ অকশন থিওরি এন্ড ইনভেনশন অফ নিউ অকশন ফরম্যাটস। এটা কি করেছে? অকশন থিওরি, একটা নতুন অকশন ফরম্যাট ইনভেনশন করেছে আর অকশন থিওরিটাকে ইমপ্রুভ করেছে। পল আর মিলগ্রাম আর রবার্ট বি উইলসন এদের ইকোনমিক্স দেওয়া হচ্ছে। পল আর মিলগ্রাম এন্ড রবার্ট বি উইলসন এদের ইকোনমিক সায়েন্সেসে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। পল আর মিলগ্রাম এন্ড রবার্ট আর উইলসন এরা কি করেছে? নিউ অকশন ফরম্যাট আবিষ্কার করেছে। লিটারেচারে লুইস গ্লুক। লিটারেচারে কে পেয়েছে? লুইস গ্লুক। লিটারেচারে কাকে দেওয়া হয়েছে? লুইস গ্লুককে। লিটারেচারে পেয়েছে লুইস গ্লুক for her unmistakable poetic voice that with austere beauty makes individual existence universal. ঠিক আছে, খুব সুন্দর পোয়েটিক ভয়েস এবং পোয়েট একজন, এনাকে দেওয়া হচ্ছে লিটারেচারের জন্য লুইস গ্লুক। ঠিক আছে, তাহলে লিটারেচারটা মনে রাখতে হবে লুইস গ্লুক, এটা ইম্পর্টেন্ট। লিটারেচারটা ইম্পর্টেন্ট না, আশা করি লুইস গ্লুক, আশা করি মনে থাকবে। নেক্সট, ন্যাশনাল পোস্টাল উইক